আমাদের একটা প্রতিশ্রুতি 31 দফায় আমাদের লিডার অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন। সেখানে আমরা বলেছি যে নারীদের জন্য আমরা সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন ফ্যামিলি কার্ড স্কিমের কথা, যেখানে আমরা বলছি যে বাংলাদেশের প্রতিটি পরিবারের যিনি গৃহকর্ত্রী নারী রয়েছেন সে মার নামে আমরা একটা করে কার্ড ইস্যু করব, এবং সেই কার্ডের আলোকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কিংবা চাল, ডাল, চিনি, তেল, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি রয়েছে তার একটি নির্দিষ্ট অংশ দেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ে পরিবারের কাছে আমরা পৌঁছে দেব। যারা শিক্ষিত নারী ওনাদের জন্য আমরা আলাদা স্কিল ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে চাই, যেন এম্পাওয়ারমেন্ট হয়। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে চাই। কটেজ ইন্ডাস্ট্রি যেন হয় তার জন্য সহজে সুলভে লোনের ব্যবস্থা করতে চাই। বহির্বিশ্বে কিন্তু জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের 90% এর বেশি পুরুষ আছেন, যেখানে আমাদের পপুলেশনের প্রায় 50% উইমেন। সেক্ষেত্রে আমরা কিভাবে স্কিল ভাবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর মাধ্যমে, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে ডিগনিফাইড জবের জন্য, হতে পারে সেটা নার্স কিংবা ক্যারিয়ার হিসেবে, আমরা আমাদের নারীদেরকে বিদেশে পাঠাতে পারি, সেটি নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা দেখেছেন অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু যখন দেশ জুড়ে ধর্ষণ চলছিল তখন বিএনপি থেকে দুটো সেল করা হয়েছিল। দেশের প্রতিটা জেলায় একটা করে লিগ্যাল সেল, একটা করে হেলথ কেয়ার সেল। বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমাদের নেতার প্রতিশ্রুতি হচ্ছে আমরা প্রতিটি জেলায় একজন করে নারী হেড করে একটা লিগ্যাল সেল এবং একজন করে নারীকে ডক্টরকে হেড করে একটা হেলথ কেয়ার সেল নিশ্চিত করব, যার মূল উদ্দেশ্য হবে যে কোনো নারী নির্যাতনের ক্ষেত্রে যেন শতভাগ সহায়তা আমরা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারি। বর্তমান বাংলাদেশে নারীর ক্ষমতা শুধুমাত্র একটা দায়িত্ব না, 16 বছরের ফ্যাসিবাদের পরে এটি নারীদের অধিকার। আমাদের যারা মা রয়েছেন, বোন রয়েছেন, পরিবারের সদস্য রয়েছেন, প্রত্যেকের অধিকারকে শতভাগ পালন করবার জন্য যিনি জবাবদিহিমূলক সরকার আসবে সে গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। ইসলাম ধর্মে কিন্তু নারীদের সর্বোচ্চ অধিকার এবং স্বাধীনতা সুরক্ষা করা হয়েছে, সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, পরিবার এবং সমাজে একটি সমহান অবস্থান নিশ্চিত করা হয়েছে। আগামী বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি ইনশাআল্লাহ যদি রাষ্ট্র পরিচালনা আসে, তাহলে আমাদের প্রতিশ্রুতি রয়েছে আমাদের পক্ষে সম্ভাব্য সর্বোচ্চ পারিবারিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিটি নারীর জন্য নিশ্চিত করা, যার মাধ্যমে ওনাদের ব্যক্তিগত, সমষ্টিগত এবং পেশাগত উৎস নিশ্চিত হয়। নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় পর্যায়ে নির্বাচন, স্থানীয় পর্যায়ে নির্বাচনে যেন প্রার্থী সংখ্যা বাড়ানো হয়, সবার কিন্তু বিএনপি সেটা বলেছিল। আমাদের 31 দফায় সেই প্রতিশ্রুতিও ছিল। আমরা সেটাই করতে চাই যেটা প্র্যাকটিক্যাল এবং সাস্টেইনেবল হবে। শুধু একটি কথা বললাম কিন্তু বাস্তবায়ন সেটা বাস্তবায়ন করতে পারলাম না, সেটা আমাদের কারো কাম্য না। যার কারণে অনেক দল হয়তো বলেছে যে তারা একটা সার্টেন পার্সেন্টেজ করবে, ওনাদেরও কিন্তু মনোনয়নে তার ন্যূনতম প্রতিফলন নাই। বিএনপির দিক থেকে আমরা হয়তো ন্যূনতম 5% কথা বলেছিলাম, কনসিডারিং প্র্যাকটিক্যাল কনসিডারেশনস, এবং ইনশাআল্লাহ আমরা সেটা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। চূড়ান্ত মনোনয়ন যখন হবে তারপরে হয়তো সেটা প্রতিফলিত হবে।